গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ওই বাজে ৮টা মতো অ্যান্ড আমি একদম রেডি হয়ে গেছি, চান টান করে একদম শাড়ি টাড়ি পরে মেকআপ টেকআপ করে জুয়েলারি পরে একদম রেডি। তো আমাদের গ্রামেও আজ হচ্ছে কলস যাত্রা, তখন সেখানেই যাবো। খুব ভালো রোদ আসছিল, তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করা যায়। তো এখন যাবো, তো চলো যাওয়া যাক। যাদের বাড়ি থেকে এটা অর্গানাইজ করা হয়েছিল এখন তাদের বাড়ি চলে এসেছি। এখান থেকে আমরা কলস নেবো, তো সবচেয়ে প্রথমে টিকা লাগিয়ে দিল আর তারপরে কলস নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখানে তো অনেক ভিড় ছিল আর ১০৮ জন মেয়ে কলস উঠিয়েছিল আর আমাদের বাড়ি থেকেও আমরা ৪ জনেই উঠিয়েছিলাম। এখন আমাদের যেতে হবে হেঁটে হেঁটে বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে, তাও আবার খালি পায়ে, প্রায় ওই ৩ কিলোমিটার চলে চলে যেতে হবে। তারপরে ওখান থেকে নদী থেকে জল উঠিয়ে আবার এখানে ফিরে আসতে হবে চলে চলে। সত্যি কথা বলতে গেলে অনেক অনেক মজা হয়েছে। অনেস্টলি একটুও টায়ার্ডনেস ফিল হয়নি। সবাই মিলে আমরা একসাথে যাচ্ছিলাম আর ওয়েদারটাও আজকে অনেক সুন্দর ছিল। প্রায় সবাই বেশিরভাগ হলুদ লালে শাড়ি পরেছিল আর সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আর আমি যে আমার লুকটা ক্রিয়েট করেছি এটা আমার খুব পছন্দ হয়েছিল। তো কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে আমরা সবাই চলে চলে পৌঁছে গেলাম আমাদের এখানের নদীতে। এত দূর থেকে চলে চলে এলাম কিন্তু একদম থকানি লাগেনি, যেহেতু সবার সাথে কথা বলে মজা করে করে আসছিলাম। এখানে এসে সবচেয়ে প্রথমে পূজা করা হলো আর এখানে তো অনেক অনেক ভিড় ছিল। আমার এই ব্লগটা পোস্ট করতে একটু লেটই হলো কারণ একটু আমি বিজি ছিলাম কিছুদিন ধরে। আর তারপরে এখানে আমরা নদীতে এসে পড়ে সবাই বসে পড়েছিলাম যা করতে, পুজো হচ্ছিল। আর আমি আমার ঠিক সামনে বাপিকে দাঁড় করিয়ে রেখেছিলাম কারণ একটু রোদ লাগছিল। করতে পুজো হচ্ছিল, আমরা এখানে ওই প্রায় আধ ঘন্টা মতো বসেছিলাম। পুজো হতেই সবচেয়ে প্রথমে কলসে জল ভরে নিলাম। এবারে এই জলটা নিয়ে আমাদের আবার ফিরতে হবে গ্রামে। যাওয়ার টাইম একটু টায়ার্ডনেস লাগছিল কারণ ওই প্রায় অনেক সকালবেলায় উঠেছি আর তারপরে উপোসে ছিলাম। ওই প্রায় 11:30 12টা মতো বাজছিল। আর যেহেতু এত টাইম হয়ে গেছিল তো রোদটাও অনেকটা বেড়ে গেছিল আর খুব গরম লাগছিল যেতে যেতে। তাও সবার সাথে মজা করতে করতে কিছু টাইমের মধ্যেই পৌঁছে গেছিলাম আমাদের গ্রামে। আমাদের ফ্যামিলি থেকে শরবতের আয়োজন করা হয়েছিল, আরো অন্যান্য ফ্যামিলি অনেক কিছু আয়োজন করেছিল। তো আমরা ডাইরেক্ট চলে গেলাম প্রথমে কলসটা রাখতে। ফাইনালি কলসটা রাখার পর আমাদেরকে দেওয়া হলো একটা করে প্যাকেট, যেটাতে ছিল কিছু খাওয়া দাওয়ার জিনিস আর প্রসাদ। তো এগুলো নিয়ে তো আমি ডাইরেক্ট চলে এলাম দাদার বাড়ি, কারণ দাদার বাড়িটা এখান থেকে পাশে। তো এখানে বসে বসে এইটা খেলাম। সকাল থেকে তো একদম নির্জলা উপাসে ছিলাম, তো এটা খেয়ে অনেকটা শান্তি পেলাম। আর তারপর আমি দেখতে গেছিলাম কি কেমন কি শরবতের আয়োজন করা হয়েছে। আমাদের ফ্যামিলি মিলে সবাই যোগ দিয়েছিল আর সবাই মিলে পরিবেশন করাচ্ছিল। সবাই তো অনেক খুশি ছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আর তারপরে আমি ভিতরে চলে এসেছিলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, দাদারই একটা টি শার্ট পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরে মা ইডলি এনে দিল, ওইটা খেলাম। আর রাত্রে গেছিলাম কথা শুনতে। আর এমনি করে কাটলো আমার দিনটা। হোপ ইউ গাইজ লাইক দিস ব্লগ। ইফ ইউ ডিড সো ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।